আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আপনাদের মাঝে আজকে আমরা তুলে ধরব। তো আজকে সোমবার 27শে জানুয়ারি 2025 ইংরেজি, 13ই মাঘ 1431 বাংলা, 26শে রজব 1446 হিজরি। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরব। আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 5টা 19 মিনিটে। ইফতারের সময় সন্ধ্যা 5টা 44 মিনিটে। আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 5টা 23 মিনিট এবং ফজরের নামাজের রক্ত আজকে শেষ হবে 6টা 40 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 12 মিনিটে এবং শেষ হবে 4টা 4 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 5 মিনিটে এবং আসরের নামাজের রক্ত শেষ হবে 5টা 40 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 5টা 44 মিনিটে এবং মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 6টা 58 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 6টা 59 মিনিটে এবং শেষ হবে 5টা 18 মিনিটে। নামাজের নিষিদ্ধ অক্ত হলো 3টা, তার মধ্যে সকালে হবে 6টা 42 থেকে 6টা 57 পর্যন্ত, দুপুরে 12টা 6 থেকে 12টা 11 পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 25 থেকে 5টা 40 পর্যন্ত। এর মাঝখানে আপনারা কোনো প্রকার নামাজ পড়তে কিন্তু পারবেন না। আজকে সূর্যাস্ত যাবে 5টা 39 মিনিটে আর আজকে সূর্যোদয় হবে 6টা 41 মিনিটে। এই গেল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবে। ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচি আছে তার থেকে বেশি করবে। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল। আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামী ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।